হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। এখন আলোচনা করব আজ 27শে জুলাই, কালকের জন্য 28শে জুলাই মান্থলি এক্সপায়ারি আছে। কালকে মার্কেট কিরম থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব, কিন্তু ডেটার উপর বেস করে। আজকের যা ডেটা রয়েছে, মার্কেটে পজিটিভনেস ছিল, মার্কেট পজিটিভ ক্লোজ করেছে আপার সাইডে। যেহেতু ক্লায়েন্টরা 100% বুলিশ পজিশান হোল্ড করছিল, তাই তারা কিছুটা প্রফিট বুক করেছে ইন্ডেক্স ফিউচারে, এবং ইন্ডেক্স যে পুট শর্ট করা ছিল সেখানে। কলের পরিমাণ যেহেতু কম ছিল ইন্ডেক্স কলে, তাই ক্লায়েন্টরা কিছুটা কল অ্যাডও করে গেছে। মার্কেট বুলিশ থাকার কারণে এফআইআইরা 3টে সেগমেন্টেই লস বুক করেছে। লস বুক করে স্কোয়ার আপ করে এক্সিট নিয়েছে। ইন্ডেক্স ফিউচারে 4000 কন্ট্রাক্ট স্কোয়ার আপ করেছে। ইন্ডেক্স কলে 33,000-এর মতন কন্ট্রাক্ট স্কোয়ার আপ করেছে, ক্লোজ করেছে। ইন্ডেক্স পুটেও 53,000 কন্ট্রাক্ট এফআইআইরা ক্লোজ করেছে। মোটামুটি 3টে সেগমেন্টেই এফআইআইরা লস বুক করেছে। আর হাতে সময় নেই, কালকের দিনটাই রয়েছে। কালকে যেহেতু মার্কেটে মান্থলি এক্সপায়ারি, তাই মার্কেট একটু ভোলেটাইল থাকবে। খুব ফাস্ট আপ অ্যান্ড ডাউন হতে পারে। মার্কেট নিচের দিকেও মুভ দিতে পারে এবং আপার সাইডও মুভ দিতে পারে। তবে নিচের দিকে মুভ দিলেও মার্কেট রিকভার করার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে প্রোরা মার্কেটের নিচের দিকে সাপোর্ট দেবে, কারণ প্রোদের এখনও বুলিশ পজিশান হোল্ড করছে। ইন্ডেক্স ফিউচারে প্রোরা কিছুটা পজিশান বাড়িয়েছে। ইন্ডেক্স কলে কিছুটা প্রফিট বুক করেছে। ইন্ডেক্স পুটে কিছুটা পজিশান কমিয়েছে প্রোরা এখনও পর্যন্ত বুলিশ পজিশান হোল্ড করছে, তাই মার্কেটকে ওরা ধরে রাখবে, পড়তে দেবে না। তাই কালকের জন্য মার্কেটে বাই অন ডিপস স্ট্র্যাটেজি কার্যকর থাকবে। আজকে এই পর্যন্তই। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই। দয়া করে আমার বক্তব্যের উপর বা আমার লেভেল নিয়ে যে আলোচনা করছি তার উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্ট্রারের কাছে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং সিস্টেমে সবসময় স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।